নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্পকথা চ্যানেলে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক শ্বাসরুদ্ধকর রহস্য গল্প। বর্ষার রাত, আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। রাত প্রায় 11:30। অফিসের কাজ শেষ করে ক্লান্ত শরীরে স্টেশনে পৌঁছালো অভিজিৎ। শেষ ট্রেনটি না ধরতে পারলে আজ আর বাড়ি ফেরা সম্ভব নয়। কিন্তু স্টেশনে পা রাখতেই মনটা কেমন যেন ভারী হয়ে এলো। কিছু একটা অস্বাভাবিক মনে হলো। সাধারণত এই সময়েও কয়েকজন চাওয়ালা, কুলি বা যাত্রী দেখা যায়, অথচ আজ পুরো প্ল্যাটফর্ম প্রায় জনশূন্য। শুধু দূরে একটি বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছেন। তার মাথায় সাদা টুপি, গায়ে পুরনো ধূসর চাদর। তিনি অভিজিতের দিকে তাকিয়ে যেন মৃদু হাসলেন। হঠাৎ লাউডস্পিকারে ভাঙা গলায় ঘোষণা ভেসে এলো, শেষ ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 3-এ আসছে। অভিজিৎ গলাটা শুনে চমকে উঠল। এই ঘোষণার শব্দ সে আগে কখনো শোনেনি। গলাটা যেন ঠিক মানুষের নয়, অনেক দূর থেকে ভেসে আসছে। কয়েক সেকেন্ড পর কুয়াশা চিরে একটি পুরনো ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল। ট্রেনটির গায়ে কোনো নম্বর নেই, রং উঠে গেছে, জানালাগুলো ধুলোয় ঢাকা। অভিজিৎ ট্রেনে উঠতেই দরজাগুলো নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরে মাত্র 7-8 জন যাত্রী। সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। কারো হাতে খবরের কাগজ, কারো হাতে পুরনো ব্যাগ। কিন্তু অদ্ভুত বিষয়, কেউ একবারও চোখ তুলে তাকাচ্ছে না। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে শুধু অন্ধকার আর বৃষ্টি। কিছুক্ষণ পর অভিজিতের সামনে বসা এক বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুললেন। তিনি নিচু গলায় বললেন, বাবা, যখন অন্তিমপুর স্টেশন আসবে তখন কোনো অবস্থাতেই নেমো না, আর কাউকে তোমার নাম বলবে না। অভিজিৎ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি কে? বৃদ্ধ শুধু হালকা হাসলেন। ঠিক তখনই ট্রেনের আলো কয়েকবার জ্বলে নিভে উঠল। আলো স্বাভাবিক হতেই অভিজিৎ দেখল সামনের সিটটা খালি। বৃদ্ধ যেন কোনোদিন সেখানে ছিলেনই না। তার বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে গেল। একসময় ট্রেনটি ধীরে ধীরে একটি স্টেশনে থামল। স্টেশনের নাম ফলকে বড় অক্ষরে লেখা, অন্তিমপুর। বাইরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, সবার গায়ে সাদা পোশাক। তারা একসঙ্গে অভিজিতের দিকে তাকিয়ে আছে। কারো মুখে কোনো অভিব্যক্তি নেই। হঠাৎ ট্রেনের লাউডস্পিকারে শোনা গেল, যাদের পৃথিবীর যাত্রা শেষ হয়েছে তারা নেমে পড়ুন। অভিজিৎ কাঁপতে কাঁপতে নিজের ট্রেনের টিকিট বের করলো। কিছুক্ষণ আগেও যেখানে তার গন্তব্যের নাম লেখা ছিল, সেখানে এখন লেখা, যাত্রী অভিজিৎ, স্ট্যাটাস নিশ্চিত। ঠিক তখনই তার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, মা কলিং। ফোন ধরতেই কান্না ভেজা গলায় মা বললেন, অভি, তুই কোথায়? খবরের চ্যানেলে দেখাচ্ছে তোর ট্রেনটা আজ রাতেই দুর্ঘটনার শিকার হয়েছে, অনেক যাত্রী মারা গেছে। কোথায় আছিস বাবা তুই? অভিজিতের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে ধীরে ধীরে চারিদিকে তাকালো। এবার ট্রেনের সব যাত্রী একসঙ্গে মাথা তুলে তার দিকে তাকালো। তাদের কারোর চোখ নেই, কারোর নাক নেই, শুধু ফ্যাকাশে মুখ। আর সবাই একই সঙ্গে মৃদু স্বরে বলল, স্বাগতম। ঠিক সেই মুহূর্তে ট্রেনটি কুয়াশার ভেতরে মিলিয়ে গেল। পরদিন সকালে রেল লাইনের ধারে অভিজিতের ব্যাগটি পাওয়া গেল। কিন্তু অভিজিৎকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। আজও নাকি বর্ষার রাতে শেষ ট্রেন ছাড়ার ঠিক আগে কিছু মানুষ প্ল্যাটফর্ম নম্বর 3-এ একজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন। সে নাকি সবার কাছে শুধু একটি কথাই জিজ্ঞেস করে, এই ট্রেনটা সত্যি কি বাড়ি যাবে?
গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট করে জানান আপনার মতে অভিজিতের সঙ্গে আসলে কি ঘটেছিল। সে কি সত্যি অন্য জগতে চলে গিয়েছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য? এমন আরও নতুন রহস্য, ভৌতিক ও রোমাঞ্চকর বাংলা অডিও গল্প শুনতে গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।